Mutual fund is a subject to market risk. Read all the scheme-related documents very, very carefully before investing. যে যতবারই আমি বলি না কেন যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, কোনো ডকুমেন্ট কোনো জায়গায় ইনভেস্ট করার আগে সেখানকার যত ডকুমেন্টস আছে সেগুলোকে সবসময় খুব ভালো করে পড়ে তবেই সেখানে ইনভেস্ট করবেন। কিন্তু আপনি যে ইনভেস্টমেন্টটা করলেন সেটাকে আপনি ট্র্যাক করবেন কি করে? বা ধরুন আপনি যে ইনভেস্ট করলেন মিউচুয়াল ফান্ডে, সেই ইনভেস্টমেন্টটা আদৌ আপনার নামে পৌঁছলো কি পৌঁছলো না সেটা জানবেন কি করে? ধরুন যে এএমসি থ্রু দিয়ে আপনি ইনভেস্ট করছেন, সেই এএমসি সেটা এসবিআই হতে পারে, আইসিআইসিআই হতে পারে, পারাক হতে পারে, এগুলো কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয়, তবু আমি এই নামগুলো বললাম অ্যাজ আ এক্সাম্পল। এই প্রত্যেকটা কোম্পানি তারা সেবি রেজিস্টার্ড। আর দুই হচ্ছে, আপনি যখন সেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, আপনার এই ইনভেস্টমেন্টটা যুক্ত হয়ে যায় আপনার ইউনিক প্যান নাম্বারের সঙ্গে, প্যান কার্ডে যে প্যান নাম্বারটা থাকে সেটার সঙ্গে। তাই যখনই আপনি ইনভেস্ট করবেন, এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে আপনি ইজিলি সেখানে তার ভেতরে ঢুকে তাতে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা ইমেল আইডি এবং আপনার যে প্যান নাম্বারটা রয়েছে সেইটাকে ইনক্লুড করলে আপনি কত টাকা কোন মিউচুয়াল ফান্ডে কবে ইনভেস্ট করেছেন এবং তার কারেন্ট ভ্যালু কত, সেটা কীরকম কী পারফর্ম করছে, সমস্ত ডিটেলস আপনি একই জায়গায় আরামসে পেয়ে যেতে পারবেন। তাই আবারও বলছি, ইনভেস্টমেন্ট যখন করবেন খুব বুঝে শুনে করুন। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন।